হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। একটা মিষ্টি সকালে 1 কাপ চা, বিস্কুট আর একটু ড্রাই ফ্রুট দিয়ে আজকে সকালটা শুরু করলাম। দেখো, আজকে সকালে রোদ ওঠেনি, এর মধ্যে রান্নাটাও শুরু করে দিয়েছি। একটু চিংড়ি মাছ করব, কুমড়ো দিয়ে আলু দিয়ে একটু চিংড়ি মাছ করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ কটা ভেজে ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে কুমড়ো শাক কেটে নিয়েছি, কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ দিয়েও আজকে একটু রান্না করব। এদিকে দেখো, মাছ কটা ভাজতে বসিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজা হচ্ছে। দেখো, আজকে মা কতগুলো আম কুড়িয়ে নিয়ে এসেছে। আমার শাশুড়ি মা সকালবেলা হাঁটতে যায়, তাই ওখান থেকে আম পেয়েছে, আম কুড়িয়ে নিয়ে এসেছে। এই আমগুলো দিয়ে জল টক খেতে খুব ভালো লাগে। এবার দেখো, চিংড়ি মাছ দিয়ে আর সবজিগুলো দিয়ে একসাথে একটু ভাজা ভাজা করে নিয়ে জল ঢেলে দিলাম। এদিকে মাছের ঝোলটা হতে থাক, এদিকে মাম্মামকে খাওয়াবো, তাই জন্য একটু দুধ গরম বসিয়েছি। মাম্মামও উঠে গেছে, মুখ টুক ধুইয়ে ফ্রেশ করিয়ে 1 বোতল জল দিয়েছি যে একটু জল খাও। একটু জল খেয়ে নিলে তারপরে একটু সকালের ব্রেকফাস্টটা দিই। সকালে মাম্মামকে আজকে দুধ, 2টো বিস্কুট আর একটু আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়েছি। আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট দেখো, পান্তা ভাত। কালকের ভাত ছিল, জল দিয়ে রেখেছি, তাই একটু আলু ভেজেছি, আলু সিদ্ধ দিয়ে পেঁয়াজ লঙ্কা লেবু দিয়ে সবাই খেয়ে নিয়েছি। এদিকে চিংড়ি মাছের ঝোলটাও রেডি হয়ে গেছে, শাকটাও বসিয়ে দিয়েছি। তাই জন্য শাকটা একটু সিদ্ধ বসিয়েছি, সিদ্ধ করে জলটা ফেলে দেবো। একটু সিদ্ধ করে নিলে ভালো হয়। তারপর সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে একটু কালো জিরে সম্বরা দিয়ে আলু আর চিংড়ি মাছ কটা ভেজে শাকগুলো দিয়ে লঙ্কা লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করছি। তারপর সামান্য একটু জল দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে নামিয়ে দেবো। আজকে দুপুরের লাঞ্চ মেনু দেখে নাও। ভাত আছে, আলু ভাজা আছে, কুমড়ো শাক করেছি চিংড়ি মাছ দিয়ে সেইটা, আর হলো কুমড়ো আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি, সেই তরকারিটা সাথে একটু টক দই আমাদের প্রতিদিনই থাকে। আর 1 গ্লাস জল, এটা তো থাকবেই, খেতে বসলে জলটা তো অবশ্যই লাগবে আমাদের। এইসব করে ঠোরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়ে এবার চলে এসেছি সন্ধেবেলার চাতে। দেখো, সন্ধেবেলায় একটু দুধ চা খেতে ইচ্ছা করছে, তাই জন্য একটু দুধ চা বসিয়েছি। আমি আবার চা প্রেমী মানুষ, চা খেতে আমি খুব ভালোবাসি। যতই গরম হোক না কেন, চা আমার লাগবেই। তারপর একটু ছোলা সিদ্ধ করেছি, সবাই শুধু সিদ্ধ ছোলাটাই খেয়েছে। আমি একটু পেঁয়াজ আর লঙ্কার মধ্যে একটু লবণ হলুদ দিয়ে তারপর ছোলাগুলো একটু দিয়ে ভালো করে, পেঁয়াজটা একটু লাল লাল হলে তারপর ছোলাগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। খেয়ে দেখবে একদিন, আশা করব খুব ভালো লাগবে। আমি তো এটা খুব ভালো খাই। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে দেবে, আমার পাশে থাকবে। চ্যানেল সাবস্ক্রাইব করে দিলে আমার ভিডিওগুলো তোমার কাছে পৌঁছে যাবে। যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখে নাও, দুধ চা আর সাথে সিদ্ধ ছোলা পেঁয়াজ দিয়ে ভাজা, দারুণ কম্বিনেশন, খুব ভালো লাগে খেতে সন্ধেবেলা এটা। এরপর 8টার দিকে চলে গেছিলাম কীর্তনে। আমাদের পাড়ার এখানে কীর্তন হচ্ছিল, সেখানেই গেছিলাম। সেখানে একটু কীর্তন শুনে তারপরে সেখান থেকেই রাতের খাবারটা খেয়ে এসেছি। সেখানে রাত্রে দিয়েছিল ভাত, ডাল আর দিয়েছিল ইঁচড়। এত গরম ছিল, যেমন ভাত ডাল গরম, সেরকম এমনিও গরম। বাইরে আজকে ভীষণ গরম, গরমে সব গরম গরম খেতে ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।